মহিলার গায়ের উপর উঠবে, জিনাতে লিপ্ত হবে। চোখ মিলে তাকায় দেখতেছেন নারীর চোখ দ্বারা পানি টাস টাস করে পড়তেছে। জুলকিফিল নামে জালেম বাদশা বলতেছে, আল্লাহর বান্দি, কে তোমারে কাদায়? আমি তো তোমাকে জোর করে এখানে আনি নাই, তোমার নিজ ইচ্ছাতেই তো তুমি আসছো, তুমি কেন কান্দো গো বলো? আল্লাহ তাআলার বান্দি আবার হাউমাউ করে কান্দে, আর জালেম বাদশার দিকে দৃষ্টি করে বলে, বাদশা মহোদয়, আমি কান্দি এখন যে গুনাহটা রাত্রির অন্ধকারে করতে যাচ্ছি গো বাদশা, এই গুনার খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানবে না, আর আপনি জানবেন। আমি এর জন্য কান্দি, আমি যে গুনাহ করতে যাইতেছি বাদশা, আমার জিন্দেগিতে এই ধরনের আর কখনো কোনোদিন আমি নাফরমানি করি নাই। আমি এর জন্য কাঁদি, এই জিনা করার পর যদি আজকে রাত্রিতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার এই নাপাক দেহটা নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে কেমনে দাঁড়াবো গো বাদশা? এই জন্য আমি কান্দি, আমার এই চেহারাটা আল্লাহ তাআলার সামনে নিয়ে কেমনে দাঁড়াবো নাপাক দেহটা। চোখের পানি দেখে জালেম বাদশার মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসছে, সাথে সাথে সেখান থেকে দাঁড়িয়ে গেছে আর বলতেছে, যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যেই টাকাটা দিয়েছিলাম এটাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি কুদরত! ওই রাত্রিতে জুলকিফিল নামে জালেম বাদশার ইন্তেকাল হয়ে যায়। তকদীর ইলাহি में नहीं हाथ किसी का, तकदीर इलाही में नहीं हाथ किसी का, ओहो नहीं जू हो रहे मंजूर खुदा का, ओहो नहीं जू हो रहे मंजूर खुदा का। আল্লাহু আকবার বলেন। পুরা রাজ্যের মধ্যে এলান হয়ে গেছে, জালেম মারা গেছে, জালেম মারা গেছে, চলো চলো জালেমের চেহারাটা দেখে আসি। আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দিয়ে দিলেন, কদ গফরাল্লাহু লিল কিফিল, এ সাবধান, আমার কিফিল রে তোমরা গালি দিও না রে, গালি দিও না। আমি রব্বে কারিমের কাছে শেষ আমলটা এমন পছন্দ হয়েছে, আমি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বাঁচার কারণে, গুনাহ থেকে বাঁচছে আমি রব্বে কারিমের ভয়ে, কেমনে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে? এ খবরদার, আমার এই জুলকিফিলে তোমরা গালি দিও না। আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির শেষ আমলটা পছন্দ হওয়ার কারণে আমি আল্লাহ তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। এই জন্য মোহতারাম, জীবনে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, আল্লাহ তাআলার ভয় বুঝি দিলে আসে না। আল্লাহ তাআলার ভয়ে বুঝি আমার অন্তর কাঁপে না রে মুমিন। কবে আমার দিল কাঁদবে? জীবনে কত মানুষের জানাজা পড়লাম, পড়াইলাম, জীবনে কত মৃত্যুর সংবাদ আমার কানে আসলো, জীবনে কত মৃত ব্যক্তির বুকের উপর মাটি দিয়ে আসলাম, তাও বুঝি আমার মনের কথা স্মরণ হয় না, তাও বুঝি আমার পরকালের কথা চিন্তা হয় না, তাও বুঝি আমার মৃত্যুর কথা স্মরণ হয় না। কিন্তু চিন্তা করে দেখেন, সারাটা দিন যায় তারপরও মৌতের কথা চিন্তা হয় না। আল্লাহর নবীর কাছে আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবী, দুনিয়াতে সব মানুষ তো জিহাদ করতে পারবে না, অনেকেই তো শারীরিক ভাবে দুর্বল, অনেকেই তো জিহাদের ময়দানে যেতেও পারবে না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এমন কি কোনো আমল নাই জিহাদের ময়দানে যাবে না ঠিকই, কিন্তু কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড়াবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আয়েশা, শুনো শুনো শুনো, আমার যদি কোনো উম্মত যদি দিনে কমপক্ষে 20 বার যদি মৃত্যুর কথা স্মরণ করে, আমি নবী বলতেছি সাক্ষী রাখো, কমপক্ষে দিনে যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, ওই বান্দা যদি মারা যায়, আমি নবী বলতেছি কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে শহীদদের কাতারে আল্লাহ তাআলা উঠাবে। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার অন্তর কাঁপে না, মৌতের চিন্তা নাই, মৌতের ফিকির নাই, আল্লাহ তাআলার ভয় নাই।